হ্যালো এভরিওয়ান, আমি আজকে আপনাদের সঙ্গে একদম নিরামিষ পদ্ধতিতে সুজি দিয়ে কেক তৈরি করা শেখাবো। কোনোরকম ডিম ছাড়া যে এত মজাদার আর এত নরম তুলতুলে কেক হয়, কেকটা না বানিয়ে খেলে কিন্তু বিশ্বাসই করবেন না। সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু এই কেকটা তৈরি করা হয়ে যায়। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি মিক্সিং বোল নিয়ে নিচ্ছি। এবার এখানে 1 কাপ পরিমাণের সুজি নিয়ে নিচ্ছি। সুজি চিকন মোটা কোনো ব্যাপার না, যে কোনো একটা নিলে হবে। আর একটু সামান্য পরিমাণে আমি সুজি বেশি নিচ্ছি। যতটুকু সুজি দিয়েছি ঠিক ততটুকু পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আর ঠিক ততটুকুই 1 কাপ মেপে কিন্তু আমি ঠিক কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি। এখানে খুব বেশি গরম হওয়ার দরকার নেই। আমি আবারও বলছি, আমি সুজি, চিনি এবং দুধটা কিন্তু সম পরিমাণে দিয়েছি। এবার আমি এটাকে ভালোভাবে মিশিয়ে চাপা দিয়ে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। 20 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন সুজিটা কিন্তু ফুলে উঠেছে। সুজিটা ফুলে উঠেছে, আমি এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 কাপেরও কম পরিমাণে তেল দিয়ে নিচ্ছি। আর আপনারা যে কোনো একটা কাপ বা বাটি যে কোনো একটা জিনিস দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, তাতে উপকরণগুলো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নেই। সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি। এবার এখানে 1/2 কাপের একটু বেশি আমি ময়দা দিয়ে দিয়েছি। আমি বলছি যতটুকু সুজি হবে তার হাফ এখানে ময়দা দিতে হবে। আপনারা যতটুকু সুজি নেন না কেন সেটা কোনো ব্যাপার না। আর আমার রেসিপি যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর একবার হলে রেসিপিটা ট্রাই করে দেখবেন। এখানে খাবার সোডা দিয়েছি, অবশ্যই খাবার সোডাটা দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু আমরা এখানে কোনো ডিম ব্যবহার করিনি। এবার এখানে ভ্যানিলা এসেন্সটা দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার একটা মোল্ডে, যে মোল্ডে আমি কেকটা বানাবো, সেখানে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনি একটি স্টিলের বাটিতে, যে কোনো বাটিতে কেকটা বেক করতে পারবেন। এবার এখানে লেখালেখির কাগজ হয় সেটা আমি বিছিয়ে দিচ্ছি। আর কেকের ব্যাটারটা কেমন হবে সেটা দেখিয়ে দিচ্ছি। খুব ঘন হবে না, আবার খুব মোটাও হবে না। এবার সসপ্যানে কেকটা দিয়ে ঢাকা দিয়ে 35 মিনিটের জন্য অপেক্ষা করব। আমি 30 মিনিট পরে এসে কয়েকটা বাদাম কুচু দিয়ে গিয়েছি। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আমি এবার 35 মিনিট পরে ফিরে এসে দেখছি আমার কেকটা বেক হয়েছে কিনা। দেখতে পাচ্ছি কাঠিটা একদম ক্লিন বের হয়েছে। আর এবার আমি এটা ঠান্ডা করে আপনাদের সঙ্গে দেখাচ্ছি। আমারটা পুরোপুরি ঠান্ডা হয়েছিল না, কিন্তু আপনারা অবশ্যই পুরোপুরি ঠান্ডা হয়ে কেকটা মোল্ড আউট করবেন। হালকা গরমে ছিল জন্য হালকা ভেঙে গেছে ওখানে। তো এতটাই নরম আর এতটাই মজা হয়েছিল, আপনারা না বানালে বিশ্বাস করবেন না। অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, টাটা।